আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি ছাড়াই কালারিং একটা পরোটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা বিটরুট নিয়েছি, সেটা আমি সুন্দর করে কেটে ছিলে নেব। আমি পিলার দিয়ে সুন্দর করে ছিলে নিব। দেখুন কত সুন্দর কালারটা হাতের সঙ্গেও লেগে যাচ্ছে। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিব, নিয়ে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে সুন্দর করে কেটে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি ময়দাটা মেখে নিব। আমি এক কাপের একটু বেশি পরিমাণ আমি ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, গোলমরিচ গুঁড়া, আমি কালো গোলমরিচটা নিয়েছি, আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি। এবার যে আমি বিটরুটটা ব্লেন্ডার করে রেখেছি সেইটা দিয়ে আমি সুন্দর করে ময়দার মিশ্রণটা মুথে নিব। সুন্দর করে মুথে নেব, কোনো কালার ছাড়াই আজকে সুন্দর একটা কালারিং পরোটা রেসিপি তৈরি করব। দেখুন আমার মুথে নেওয়া হয়ে গেছে, এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমার ডোটা সুন্দর সফট হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ মুথে নেব। নিয়ে এবার আমি যে কয়টা পরোটা তৈরি করব সেই কয়টা লেচি তৈরি করে নেব। দেখুন আমি 5টা লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি পরোটা তৈরি করে নিব। আমি ময়দা ছিটিয়ে দিয়ে সুন্দর করে পরোটা তৈরি করে নেব। যেহেতু এই মিশ্রণটা অনেক নরম, একটু ধীরে ধীরে রুটি বেলে নিতে হবে, পরোটাগুলো বেলে নিতে হবে। আমি গোল গোল করে পরোটাগুলো বেলে নেব। আপনারা চাইলে পরোটার শেপেও তৈরি করে নিতে পারেন। তো আমার পরোটা তৈরি হয়ে গেছে, এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই তো আমার পরোটাগুলো সবগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো ভেজে নিব। আমি প্যান বসাই দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি একটু পরোটা আগে 2 পাশ আমি ছেঁকে নিব। আগে আমি তেল দিব না, 2 পাশ আমি সুন্দর করে ছেঁকে নেব উল্টায়ে উল্টায়ে। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এবার আমি আরেক পাশ উল্টাই দেব। দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এভাবে আমি সুন্দর করে পরোটাগুলো সেঁকে নেব। যেমন পরোটা একটা সেঁকা হয়ে গেছে, এভাবে আমি সবগুলা সেঁকে নেব পরোটাগুলা। আরেকটা দিয়ে দিয়েছি, আরেকটা একইভাবে আমি পরোটাগুলো সেঁকে নেব। তো আরেকটা সেঁকা হয়ে গেছে, এভাবে সবগুলাই সেঁকে নেব। তো আমার পরোটাগুলা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও অনেক মজা, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই দিচ্ছি কেমন হয়েছে। পরোটাগুলোর কালারগুলো অনেক একদম লাল টকটক করছে।
আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আর এই তো আমি একটা ছিঁড়ে দেখাই দিচ্ছি, ভেতরে দেখুন কত সুন্দর লাল, ভেতরে সব অংশগুলোই লাল। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।